দর্শক, আজ ঈদুল ফিতরের দ্বিতীয় দিন। ঈদের ছুটিতে ভ্রমণ পিপাসু মানুষজন ছুটছেন দেশের বিভিন্ন প্রান্তে পছন্দের জায়গায়। বেশিরভাগ মানুষের পছন্দের তালিকায় শীর্ষে কক্সবাজার সমুদ্র সৈকত। আজ মঙ্গলবার সকাল থেকে কক্সবাজারে আসতে শুরু করেন হাজার হাজার পর্যটক। বাস, ট্রেন, এমনকি বিমানেও এসেছেন পর্যটকরা। হোটেল কক্ষে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে মানুষজন নেমে পড়ছেন সমুদ্র সৈকতে। রমজান মাস জুড়ে সমুদ্র সৈকতে পর্যটক কম থাকলেও আজ সকাল থেকে পা ফেলার জায়গা নেই। বেলা 11টায় সৈকতের কলাতলি থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত 5 কিলোমিটার ঘুরে দেখা গেছে মানুষের মেলা। দুপুর 12টা পর্যন্ত 5 কিলোমিটার এলাকা জুড়ে হয়েছে 70 থেকে 80 হাজার মানুষ। প্রচণ্ড গরমে এই দুপুরে 50 হাজারও মানুষ সমুদ্রে নেমে গোসলে ব্যস্ত হয়ে পড়েছে। বেসরকারি প্রতিষ্ঠান সি সেফ লাইফ গার্ডের পরিচালক ইমতিয়াজ আহমেদ বলেন, বেলা 11টা থেকে সাগরে জোয়ার এসেছে। জোয়ারের প্রভাবে ঢেউয়ের মাত্রা, উচ্চতা কিছুটা বৃদ্ধি পেলেও জীবনের ঝুঁকি নেই। তিনি বলেন, 70 থেকে 80 হাজার পর্যটকের 80% সমুদ্রে নেমে গোসল করেছেন। তাদের সামাল দিতে 27 জন লাইফগার্ড কর্মীকে হিমশিম খেতে হচ্ছে। ট্যুরিস্ট পুলিশ, হোটেল মালিক ও লাইফগার্ড কর্মীরা জানান, ঈদের প্রথম দিন গতকাল সোমবার সৈকতে নেমেছে মাত্র 3,000 পর্যটক। ঈদের দ্বিতীয় দিন আজ দুপুর 12টা পর্যন্ত কম হলেও 70,000 পর্যটক সৈকতে নেমেছেন। সন্ধ্যা পর্যন্ত অবশিষ্ট সময়ে আরও 30 থেকে 40 হাজার পর্যটক সমাগম ঘটতে পারে। এর সঙ্গে কক্সবাজার জেলার স্থানীয় 30 হাজার মানুষও সৈকতে নেমেছে। সব মিলিয়ে সৈকত মানুষে মানুষে গিজগিজ করছে। হোটেল মালিকরা বলেন, ঈদের দ্বিতীয় দিন আজ সন্ধ্যা পর্যন্ত কমপক্ষে 1,17,000 পর্যটকের সমাগম ঘটবে। 5 এপ্রিল পর্যন্ত 5 দিনে 7 লাখ পর্যটকের সমাগম ঘটবে আশা করছেন তারা। ইতিমধ্যে 5 শতাধিক হোটেল, রিসোর্ট, গেস্ট হাউসের 90% কক্ষ আগাম বুকিং হয়ে গেছে। পর্যটক টানতে রোজার মাসে হোটেল কক্ষ ভাড়ার বিপরীতে সর্বোচ্চ 70% ছাড়ের যে ঘোষণা দেওয়া হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে। এখন শতভাগ কক্ষ ভাড়া দিয়ে হোটেলে থাকতে হচ্ছে। দর্শক, আমাদের আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক ও শেয়ার দেবেন।